ভারতে G20 দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠকের দফা শুরু তো হয়ে গেছে। এই বৈঠকে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স সহ বিশ্বের 20টা বড় দেশের প্রতিনিধি সামিল হয়েছিলেন। আমরা আপনাদের আগেই বলেছিলাম, যখন বিশ্বের এতজন শক্তিশালী নেতা ভারতে পা রাখবেন তখন ধামাকা তো অবশ্যই হবে। তো আসুন আপনাদের প্রথম ধামাকার ব্যাপারে বলি। আমেরিকা ভারতে পা রাখার ঠিক আগে পাকিস্তানের হুঁশ উড়িয়ে দিয়েছে। আমেরিকান বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকন পা তো ভারতে রাখেন, কিন্তু কম্পন পাকিস্তানে শুরু হয়ে যায়। G20 বৈঠকে সামিল হওয়ার আগে আমেরিকা ভারতের প্রশংসা করে বলেছে পাকিস্তান ব্যর্থ হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা জঙ্গিবাদ নিয়ে একটা নতুন রিপোর্ট জারি করেছে। এই রিপোর্ট ভারতে হওয়া G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের ঠিক আগে এসছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম নামের এই রিপোর্ট অনুযায়ী ভারত জঙ্গিবাদের সন্ধান করতে এবং তাকে শেষ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, কিন্তু পাকিস্তান এতে সফল হয় না। আমেরিকা বলে ভারত জঙ্গিবাদকে শেষ করার জন্য অ্যাকশন নেয়, আর পাকিস্তান শুধু বলতেই থাকে। এই রিপোর্টে পাকিস্তানের চালাকি নিয়ে আলোচনা করা হয়েছে। পাকিস্তান বিশ্বে জোরে জোরে চিল্লিয়ে বলছে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু আমেরিকার এই রিপোর্ট পাকিস্তানের বলা মিথ্যাকে বেকাবু করে দিয়েছে। আমেরিকা নিজের রিপোর্টে বলেছে পাকিস্তান তার ভূমিতে চলা হাক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই তাইবা, জৈশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনকে শেষ করার জন্য পর্যাপ্ত কোনো অ্যাকশনই নেয়নি। রিপোর্টে বলা হয় পাকিস্তান জৈশ-ই-মোহাম্মদের সংস্থাপক মাসুদ আজহারের বিরুদ্ধে মোকদ্দমা তো চালায়, কিন্তু তাও মাসুদ আজহারের জঙ্গি সংগঠন ভালো মতোই পাকিস্তানে কাজ করছে। আপনাদের জানাই, পাকিস্তান যতই বিশ্বকে মিথ্যা বলুক যে সে জঙ্গিবাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আর সেই মিথ্যার ওপর ভর করেই FATF এর গ্রে লিস্ট থেকে বেরোতেও সফল হয়ে যায়, কিন্তু আমেরিকার এই রিপোর্ট পাকিস্তানের জন্য আবার সমস্যার সৃষ্টি করতে পারে। আপনারা লক্ষ্য করুন, এই রিপোর্টের টাইমিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ G20 দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে আমেরিকা তরফ থেকে রিপোর্ট আসা, আর এই বৈঠকের আগে জঙ্গিবাদের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের ইনগ্রাল সেশনে জঙ্গিবাদের বিষয়টা তুলে ধরে, যা এটা প্রমাণ করে দিয়েছে আগামী কিছুদিন পাকিস্তানের জন্য ভীষণই ক্রিটিক্যাল হতে চলেছে। এখানে আপনারা আরো একটা রোমাঞ্চকর বিষয় জেনে রাখুন, আমেরিকাতে আগামী বছর নির্বাচন হতে চলেছে, আর আমেরিকান সরকার এবং বিপক্ষ দুজনেই ভারতকে খুশি করার চেষ্টায় লেগে রয়েছে। আমেরিকান পার্টি এটা জানে নির্বাচনে জেতার জন্য আমেরিকাতে থাকা ভারতের মানুষদের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ। আমেরিকা এটাও জানে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ ভারতকে খুশি করার জন্য অত্যন্ত জরুরি। সেই জন্যই তো বর্তমান সরকার আচমকা পাকিস্তানের বিরুদ্ধে এমন রিপোর্ট পেশ করে, আর রাষ্ট্রপতি পদের জন্য দাবি পেশ করা রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট নিকি হেলিও পাকিস্তানকে ধুয়ে দিয়েছে। নিকি হেলি বলেছে যদি সে রাষ্ট্রপতি হয় তাহলে পাকিস্তানের পাওয়া সমস্ত সহায়তা সে বন্ধ করে দেবে। এখন দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়, কেননা নির্বাচনের আগে তো অনেকেই অনেক কথা বলে, কিন্তু নির্বাচিত হওয়ার পর খুব কমজনই সেটা পালন করে। এখন বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান।